পরশ ভাই, তোমার হাতটাকে একটু ধরা যায়? ও যে পেছনে তাকান, দূরে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। উনি আমার খালাতো ভাই, আমাকে পাহাড়ে রাখছে। তা তো রাখবি। সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তার সঙ্গে না বসে তোমার টিচারের সঙ্গে বসে আছে। এরকম কাঁদছো কেন? আমি যে কাছে আপনাকে কি বলবো? কেউ বলেনি, আমি দেখছি। আপনি দেখতেও পান। জানো, তোমার এই হাত দুটো অনেক কষ্ট। এই যে হাতের মধ্যে চুলতে ছোট ছোট কাটাকুটি দাগ, তরকারির হলুদে কাল ছেপে যাওয়া নখগুলো, আগুনের তাপে পুড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া চামড়ার কালো দাগ, এই হাত দুটোতে অনেক আঁক। তবে সবকিছুই গল্প হিসেবে থেকে যাবে আমার। সে গল্পের পূর্ণতা দরকার নেই। গল্পের নায়ক নায়িকার এতটাই বেমানা, নীল হওয়ার প্রয়োজন নেই। কেমন আছেন নায়ন ভাই? আরে স্যার, কি অবস্থা? ভালো আছেন আপনি? মরত্বের প্রমোশন হয়ে গেল, তাই বেনুকে ডাকলাম। অলিকে বললে তো আরো মেনে নিতে পারবে না। কংগ্রাচুলেশনস। কি মানতে পারবে না? ওই যে কালকে থেকে কলিকার পড়াইতে পারছি। আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই যে আপনার প্রমোশন হয়েছে, এটা তো একটা আলহামদুলিল্লাহ ব্যাপার। আপনি যে কালকে পড়াতে আসবেন না, খুব বুঝতে পারবো না, খুব খারাপ লাগবে। আপনার মুখটা দেখতে পারবো না। এই যে প্রতিদিন আসছেন একটা মানুষ, তাকে দেখতে পারবো না হঠাৎ করে। বাস্তবতাকে পাশ কাটিয়ে চিঠি নিজ গুণে অন্যকে আকর্ষিত করার জন্য যে আবেগ নতুন এক সম্ভাবনা সৃষ্টি করে, যা বাস্তবের মানুষের থেকে ভিন্ন হয়। তবে এই অনুভূতির কোনো মূল্য নাই বেনু। তুমি বয়সে ছোট, তোমার আবেগ তোমাকে ছেড়ে রাখে সবসময়। প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে বেঁচে আছি আমি বেনু। আমার এই কষ্টের জীবনে আমি তোমাকে গড়াতে চাই না। দেখেন, আমি আপনাকে বিয়ে করতে চেয়েছি বলে আপনি এটা ভাববেন না যে আপনি আমাকে জয় করে ফেলেছেন। কোনোদিন আপনাকে ভালোবাসতে পারবো না। কোনো কিছু তোমার জন্য হইতো না। ভালো লাগে তোমার, সবকিছু ভালো লাগে। জানি বেনু, তুমি জানি ভালোবাসো, সেটাও জানি। তোমাকে যদি এমন না, আমি জীবনে ভালোবাসতাম, ভালোবাসি, সেই বেনু পাই না। সেটা বুঝি তো বেনু তোকে। তুমি তোমার সাথে তো সংসার করা যায়, ভাবনি বংশের মতো একটা ভালো ছেলেকে তুমি ভালোবাসো। এই আর কসম, যদি আমি বড় হয়ে যায়, তোমার রাজার মতো এসে জয় করে নিয়ে যাও, তোমার সাথে যাও। আমি তো এখানে আপনার ইচ্ছাতে আসিনি, আমার নিজের ইচ্ছাতে এসেছি। আমার যখন মনে হবে আমি তখন নিজে ইচ্ছে এখান থেকে চলি। আপনি কি একবার আমার বাস্তবতা বুঝতে চেয়েছেন? আপনাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে মেনে নেওয়াটা আমার জন্য কতটা অবস্থা। আপনাকে ছাড়া থাকতে আমার কষ্ট হতো। এখন না হয় দুজনে একসাথে থেকে কষ্ট ভাগ করে নিই। আমার ছেলে বড়, সেই সব ভালোবাসার মর্যাদা বুঝে না। তুমি চলে আসো আমার কাছে। আমি যতদিন বাইচে আছি, আমি পরশের মা তোমার কোনো কষ্ট দিব না। পরশের মা সব ভালোবাসাই বুঝে।